হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণা। তো এই লুকের একটা রিলস আমি এফবিতে পোস্ট করেছিলাম আর তোমাদের বলেছিলাম তোমরা কে কে এর ফুল লুকের টিউটোরিয়াল দেখতে চাও। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, ইনবক্স করেছি। আজ আমি এই লুকের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আজ অনেকদিন পর আমি একটা সেলফ মেকআপের ভিডিও নিয়ে আসলাম। তো আজ হচ্ছে স্টুডেন্টের সার্টিফিকেট দিতে যাবো, সেই জন্য একটু রেডি হচ্ছি। তো ভাবলাম একটা ভিডিও করেই নিই। তো চলো দেখতে থাকো পুরো লুকটা আমি কেমনভাবে ক্রিয়েট করি। একদম সিম্পল মেকআপ করবো, খুব একটা হিবিজিবি করবো না। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি যেটা করছি, ফার্স্টে আমি ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেসটাকে। তারপর আমি ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। যারা ক্লিনজার দিয়ে ক্লিন করবে না তারা ওয়েট ওয়াইপ দিয়ে ক্লিন করে নিতে পারো, ফেস ওয়াশ দিয়ে আর কি। ফেসটা ক্লিন করার পর ক্লিনজার দিয়ে ক্লিন করাটা ভালো। ফেসে যত ময়লা আছে, যত পলিউশন আছে, সবটা ক্লিন হয়ে যায়। আমার চোখের নিচে তো ভীষণ পরিমাণে ডার্ক সার্কেল হয়ে গেছে, বলার কথা নেই। আমি একটু ঠোঁটে লিপ বাম লাগিয়েছিলাম, সেটাও ভালো করে মুছে নেব। চলো নেক্সট স্টেপে যাই। চুলটাকে ভালো করে বেঁধে নিই, নাহলে খুব অসুবিধা হচ্ছে। চুলটা বেঁধে নিয়েছি, এবার আমি টোনার অ্যাপ্লাই করে নেব। সো এর ব্যাপারে আর কিছু বলারই নেই, তোমরা সবাই জানো যে এটা কত ভালো। রিকর্ডের গ্রিপ স্প্রে অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করছি। এটাকে ভালো করে ড্রাই করে নেব। স্কিনে অ্যাবজর্ব করার পর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো চলো এবার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে প্লামের ওয়াটার বেস ময়শ্চারাইজার। এটা আমি অ্যাপ্লাই করছি ফেসে। যেহেতু এখন হচ্ছে কি সামার, এই জন্য আমি ওয়াটার বেস ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। আর তার উপর আমার একটু অয়েলি স্কিন, যেই কারণে এই যে আমার শত্রুগুলো চলে এসছে ফেসে। দেন আমি ম্যাকাডেমিয়ার ম্যাজিক ড্রপটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এমনিতেই ঘাম হয় না, তার উপর হচ্ছে আজকে খুবই বৃষ্টি, আরও ঘাম হবে না। তাও অ্যাপ্লাই করে নিলাম, বাই চান্সের কথা তো আর বলা যায় না। এরপর আমি অ্যাফ্লেজার একটা অল ইন ওয়ান প্যালেট থেকে, মানে এর মধ্যে সব কিছু পাওয়া যাবে। ব্লাশার পাওয়া যাবে, মানে একটা প্যালেট যদি তোমরা কেনো সব কিছুর কাজ হয়ে যাবে। ফাউন্ডেশনের কাজ হয়ে যাবে, কনসিলারের কাজ হয়ে যাবে, ব্লাশারের কাজ হয়ে যাবে। তারপরে তো অনেকগুলো কালার অপশন পাবে কালার কারেকশনের জন্য। তো চলো এই প্যালেটটা থেকে আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক কালার নিয়ে আমি আমার এই যে যেগুলো শত্রু আছে সেগুলোকে আমি হাইড করে দিই। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ফরএভার 52 প্রো ফাউন্ডেশনটা ম্যাকাডেমিয়া দুটো মিক্স করে আমার স্কিন শেডটা এনে আমি বেস মেকআপটা করবো। তো এটা দেখে ভেবো না কেউ যেটার কি অবস্থা। এটার অবস্থা এই কারণেই করেছি এরকম, কারণ এখান দিয়ে কোনো ভাঙেও নি, কিছু হয়নি, তবু ফাউন্ডেশন বেরিয়ে যাচ্ছে। কতটা ওয়েস্ট হয়ে গেছে ফাউন্ডেশন, এই জন্য আমি এইরকম দুটো ফাউন্ডেশন মিক্স করে আমার স্কিন শেড এনে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, বাট ভিডিওতে একটু ফেয়ার লাগছে, সামনে থেকে পুরো ম্যাচ ছিল। দেন আমি পেস্টের একটা কনসিলার দিয়ে হাইলাইট করছি, হাইলাইট পয়েন্টগুলো। এই কনসিলারটা তো আমার ভীষণ ফেভারিট একটা কনসিলার, তোমাদের আগেও আমি বলেছি। তো ওটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে হার্শ লাইন একদমই বোঝা না যায়। এরপর আমি পাউডার সেট করব। দেন আমি লরা মার্সিয়ারের ওয়াটারপ্রুফ পাউডারটা দিয়ে ফুল বেস মেকআপটা সেট করে নিচ্ছি। আর যেখানে যেখানে তোমাদের ফাউন্ডেশন লাগানোর পরে লাইন্স পড়ে যায়, যেমন স্মাইল লাইন বা চোখের নিচে যে লাইন্সগুলো পড়ে যায়, ওটাকে ভালো করে ব্লেন্ড করে পাউডার অ্যাপ্লাই করবে, নাহলে পরে ওই ক্র্যাকটা রয়েই যাবে। তারপর আমি দেখো পিএসসির আমি আইব্রো পমেড দিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি, মানে সেট বলতে সেভ করে নিচ্ছি, এমনিতেই তো সেভ করাই রয়েছে, সেটাকে একটু প্রমিনেন্ট দেখানোর জন্য আর হালকা পাতলা একটা শেড দিয়ে নিচ্ছি। এরপর আমি আই মেকআপে চলে যাব। আর আই বেসটা আমি ওই পিএসসি স্পটলাইট কনসিলারটা থেকে আই বেসটা করে নিয়েছি। এরপর আমি আই মেকআপটা করবো ভীষণই সিম্পল। দেখো তোমরা, আমি কালারগুলো বলতে পারছি না, বাট ভীষণ সফট কালার দিয়ে আই মেকআপটা করেছি। পুরোপুরি ভিডিও আমার শেয়ার করা হয়নি কিভাবে করলাম আই মেকআপটা, কেননা এই আই মেকআপটা আমার মনে হয় বাচ্চারাও পেরে যাবে, হালকা পাতলা যারা জানে মেকআপ সম্বন্ধে তারা। দেন আমি ব্রঞ্জিং করে নিয়েছি, তারপর আমি ব্লাশারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লাশারটা একদম ভালো করে অ্যাপ্লাই করতে হবে যাতে হার্শ লাইন বোঝা না যায়, নাহলে বাজে লাগবে দেখতে। এখানে বোঝা যাচ্ছে না যদিও বা ব্লাশারটা আমি এমনিতেও খুবই হালকা ইউজ করেছিলাম, তারপরেও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে সামনে থেকে বোঝা যাচ্ছিলো। তো এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণই লাইটভাবে, বেশি হাইলাইটার অ্যাপ্লাই করছি না কেননা এমনিতেই গরম। তারপর আমি পিএসসির যে ফিক্সারটা আছে ওটা দিয়ে পুরো ফেসটা আমি সেট করে নিচ্ছি। পিএসসির ফিক্সারটা কিন্তু সামারের জন্য নয়, উইন্টারের জন্য বেস্ট, তবুও আমি অ্যাপ্লাই করলাম কারণ আমার ঘাম হয় না তাই। সবার শেষে লিপস্টিক ম্যাকাডেমিয়ার, মাস্কারা মেবলিনের, আর একটু হালকা করে কাজল পরে আমার ফুল লুকটা কমপ্লিট করলাম। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে লুকটা। আর সামনে তো দুর্গাপুজো আসছেই, তোমরা যদি দুর্গাপুজোর এক এক দিনে এক একটা স্পেশাল লুক দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও বা আমায় ইনবক্স করো, আমি সেই ভিডিও নিয়ে আসবো। সো হে এভরিওয়ান, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো লুকটা। আর তোমরা যারা আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। আর তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো, সুন্দর সুন্দর লুক পেতে চাইছো আমার কাছ থেকে, আর আমার কাছে যদি বিশেষ করে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো। চলো টাটা, আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, দেখা হবে। আর লাইভ করলে তো গল্প হবে। চলো টাটা।